নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 50তম পর্ব শুরু করব। 33 কোটি দেবদেবী, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সর্বকালের সর্বসৃষ্টি, পিতা মাতা গুরু সবাইকে প্রণাম জানিয়ে এই পাঠ শুরু করছি। ভরত তার স্নেহ এবং মিষ্ট প্রেমে মুগ্ধ কথাগুলি সবার মধ্যে নিবেদন করলেন। তা শুনে সকলে চিত্রার্পিতের মতো শ্রীরামকে দেখতে লাগলেন। যার ভক্তির কণামাত্র দেখে মুনিগণ এবং জনক রাজা প্রেমে মুগ্ধ হয়ে গেলেন, সেই শ্রীমান ভরতের মহিমা ব্যাখ্যা করা দুঃসাধ্য। ভরতের ভক্তি এবং সুন্দর ভাবের দ্বারা মনের সুবুদ্ধি উতলিয়ে পড়ছে। ভরতের স্মরণ মাত্র যার কাছে শ্রীরাম ভক্তি সহজলভ্য না হয়, তার মতো অভাগার কে আছে? দয়ালু এবং পরম সুবিজ্ঞ শ্রীরাম সকলের অবস্থা দেখে আর ভক্ত ভরতের হৃদয়ের স্থিতি জেনে ধর্মধুরন্ধর বীর, নীতিজ্ঞানী, সত্য স্নেহশীল আর সুখের পারাবার, ন্যায়পরায়ণ এবং প্রীতির পালক শ্রী রঘুনাথ দেশ কাল সময় এবং উপস্থিত সমাজ দেখে এমন কথা বললেন যা বাণীর উৎকৃষ্টতম, পরিণামে হিতকারী এবং শ্রবণে চন্দ্রসুধার মতো। তিনি বললেন, হে বৎস ভরত, তুমি লোক এবং বেদবিধিতে বিজ্ঞ এবং প্রেমেও প্রবীণ, কর্ম বাক্য এবং মনে নির্মল। তোমার সমান কেবল একমাত্র তুমি। গুরুজনের সমাজে এবং এই দুঃসময়ে ছোট ভাইয়ের গুণ কিভাবে ব্যক্ত করা যায়? তুমি সূর্যবংশের রীতি, সত্যপ্রতিজ্ঞ পিতার কীর্তি, আর সময়, সমাজ, গুরুজনদের মর্যাদা তথা নিরপেক্ষ জনমিত্র আর শত্রু সকলের মনের কথা জানো। সকল কর্মের আর তোমার নিজের তথা আমার পরম হিতকারী ধর্ম তুমি জানো। যদিও সকল রকমে তোমার উপরে আমার ভরসা আছে, তবুও সময় উপযোগী কিছু কথা বলছি। পিতার অবর্তমানে আমার কথা কেবল গুরুবংশের কৃপায় সামলে রেখেছেন। তা না হলে আমার সঙ্গে প্রজা, আত্মীয় স্বজন এবং পরিবারবর্গ সব নষ্ট হয়ে যেত। যদি অসময়ে অর্থাৎ সন্ধ্যার আগেই সূর্য অস্ত যায়, তাহলে বলো জগতে কার না কষ্ট হবে? হে বৎস, সেই রকম অনর্থই বিধাতা এখন করেছেন, অর্থাৎ পিতার অসময়ে মৃত্যু ঘটেছে, কিন্তু মুনীশ্বর আর মিথিলেশ্বর সব রক্ষা করেছেন। সমস্ত রাজকার্য, লজ্জা, প্রতিষ্ঠা, ধর্ম, ধরণী, ঐশ্বর্য এসবের পালন রক্ষণ গুরুদেবের প্রভাবে হবে এবং তা পরিণামে ভালোই হবে। তোমাকে এবং আমাকে, সমাজের সকলকে রক্ষাকারী হিসাবে তিনি তার সমস্ত দায়িত্ব পালন করে এসেছেন। পিতা মাতা গুরু আর স্বামীর আজ্ঞা পালন করা সমস্ত ধর্মরূপী পৃথিবীকে ধারণ করে শেষ নাগের মতোই। সেই কাজ তুমিও করো আর আমাকেও করাও। তুমি সূর্যবংশের রক্ষক হও। সাধকের কাছে ওই একই, অর্থাৎ গুরু আজ্ঞা পালনকারী রূপী সাধনা সকল সিদ্ধি দিতে পারে। এটা হচ্ছে কীর্তি, সদ্গতি ও সম্পদের ত্রিবেণী। এই বিচার বিবেচনা করে সংকট সময়ে কষ্ট সহ্য করে প্রজাদের এবং পরিবার পরিজনদের সুখী করো। আমার বিপদ সকলে ভাগ করে নিয়েছে, কিন্তু তোমার কষ্ট শেষ অবধি অর্থাৎ 14 বছর সহ্য করতে হবে। তোমাকে কোমল জেনে
আমি কঠোর বিচ্ছেদের কথা বলছি। দুঃসময়ে আমার পক্ষে এটা কিছু অন্যায় নয়। দারুণ দুর্দিনে ভাই সহায় হয়। বজ্রের আঘাতও হাত দিয়েই ঠেকানো যায়। সেবকের হওয়া উচিত হাত, পা আর চোখের মতো, আর প্রভুর হওয়া উচিত মুখের মতো। শ্রী রঘুনাথের কথা শুনে বাণী প্রেম সমুদ্রের অমৃত মাখা। সভার সকলে যেন বিহ্বল হয়ে গেল। এই অবস্থা দেখে দেবী সরস্বতীও নির্বাক হয়ে রইলেন। ভরত খুবই সন্তুষ্ট হলেন। প্রভুর সামনে এসে তার অনেক দুঃখ এবং দোষ মুখ ফিরিয়ে নিয়েছে। তারা ভরতকে ছেড়ে পালিয়ে গেছে। তার মুখ প্রসন্ন হলো। মনের দুঃখ দূর হয়ে গেছে, যেন বোবার উপর সরস্বতীর কৃপা হয়েছে। তিনি এখন ভক্তিভরে প্রণাম করে হাত জোর করে বললেন, হে নাথ, আমি আপনার সঙ্গে যাওয়ার যে সুখ তা পেলাম। আমি পৃথিবীতে জন্ম নেবার সার্থকতা পেয়ে গেলাম। এখন আমার উপর যা আজ্ঞা হয় আমি তা শিরোধার্য করে সাদরে পালন করব। কিন্তু হে দেব, আপনি আমাকে সেই অবলম্বন দিন যার সেবা করে আমি শেষ পর্যন্ত অর্থাৎ 14 বছর পার হতে পারি। প্রভু, আপনার অভিষেকের জন্য গুরুদেবের নির্দেশ পেয়ে আমি সকল তীর্থের জল নিয়ে এসেছি। সেই জল দিয়ে এখন কি করব, কোথায় রাখব, সেই প্রশ্ন জাগছে। আর আমার মনে একটা অভিলাষ রয়েছে, যা ভয় এবং কুণ্ঠাবশত বলতে পারিনি। শ্রীরামচন্দ্র বললেন, বলো তোমার কি মনের অভিলাষ। তখন শ্রীরামের অনুমতি পেয়ে ভরত মধুরভাবে বলতে লাগলেন, চিত্রকূটের পবিত্র স্থান, তীর্থবন, পশু পাখি, নদ নদী, ঝর্ণা, পর্বত এইসব দেখে, বিশেষ করে আপনার চরণ চিহ্নের দ্বারা অঙ্কিত সেই সব বিশেষ স্থান যদি আপনার আজ্ঞা হয় তবে দেখে আসি। শ্রী রঘুনাথ বললেন, অত্রিমুনির আজ্ঞা মাথায় নিয়ে নির্ভয় হয়ে বনের মধ্যে অবশ্যই ঘুরে বেড়াও। অত্রিমুনি যেরকম বলেন সেরকমই করো। তবে হে বৎস, অত্রিমুনির কৃপায় এই বন মঙ্গলপ্রদ আর অতি পবিত্র ও সুন্দর। ঋষিশ্রেষ্ঠ যেখানে বলবেন, তুমি যে তীর্থবাড়ি নিয়ে এসেছ সেই জল সেখানেই রেখে দিও। শ্রীরামচন্দ্রের কথা শুনে ভরত সুখী হলেন এবং আনন্দিত হয়ে অত্রিমুনির চরণ কমলে প্রণাম করলেন। সকল সুন্দর মঙ্গল রূপ ভরত আর শ্রীরামের সংবাদ শুনে স্বার্থপর দেবতারা রঘুকুলের প্রশংসা করে কল্পতরুর পুষ্পবৃষ্টি করতে লাগলেন। ধন্য ভরত, প্রভু শ্রীরামচন্দ্রের জয় হোক, এই কথা বলে দেবতারা খুবই আনন্দ করতে লাগলেন। ভরতের কথা শুনে মুনি শ্রেষ্ঠ বশিষ্ঠদেব, জনক রাজা, সভার সকলে খুবই উৎসাহে আনন্দিত হল। মন্ত্রী সভাসদগণ সকলেই মুগ্ধ হয়ে প্রশংসা করতে লাগলেন। শ্রীরামচন্দ্র ভরতের সংবাদ শুনে উভয় পক্ষের নরনারীদের মনে আনন্দ এবং বিষাদ দুইই হল। শ্রীরামচন্দ্রের মা কৌশল্যা এবং সুমিত্রা কৈকেয়ীর দুঃখ এবং সুখ সমানই জেনে নিজেদের মধ্যে প্রবোধ দিলেন। তাদের কেউ শ্রীরামের মহত্ব এবং ভরতের গুণের প্রশংসা করছিলেন। তখন অত্রিমুনি ভরতকে বললেন, এই পর্বতের কাছেই একটা সুন্দর কুয়ো আছে। ওই পবিত্র অনুপম এবং অমৃতসম তীর্থবাড়িকে তার মধ্যেই বসিয়ে রাখো। অত্রিমুনির আজ্ঞা পেয়ে তীর্থজলের সব পাত্র ভরত আগে রওনা করিয়ে দিলেন, আর ছোট ভাই শত্রুঘ্ন, অত্রিমণি এবং অন্যান্য সাধুসন্তদের সাথে
নিজে যেখানে গভীর কুয়ো রয়েছে সেখানে গেলেন। তারপর সেই পুণ্য বাড়ি সেই পুণ্য স্থানে রেখে দিলেন। তখন অত্রিমুনি প্রেমে আনন্দিত হয়ে এই কথা বললেন যে এ জায়গায় অনাদি সিদ্ধস্থল কালের প্রভাবে লুপ্ত হয়ে গিয়েছিল, সেই জন্য এটা কারুর জানা ছিল না। তখন সেবকেরা সেই জলময় স্থানটি দেখল এবং ওই সুন্দর তীর্থের জলের জন্য এই কুয়োটি তৈরি করা হলো। দৈবযোগে বিশ্বের উপকার হয়ে গেল। ধর্মের বিচার যা অত্যন্ত দুর্বোধ্য তা এই কুয়োর প্রভাবে সুবোধ্য হয়ে গেল। আজ এখন থেকে সকলে একে ভরতকূপ বলে জানবে। তীর্থবাড়ির সংযোগে তো এই কূপ অত্যন্তই পবিত্র হয়ে গেছে। এখন প্রেমপূর্বক নিয়মিত স্নান করলে জীব মাত্র কর্মে ও বাক্যে পবিত্র হবে। আজ রামায়ণের অযোধ্যাকাণ্ডের 50তম পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।